হালিম রান্না করছি। হালিমটা দেখেন কি সুন্দর লুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু ভাইরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কাপড় সেলাই করতে দিতে মার্কেটে চলে যাব। মিনিমাম আমার বাসা থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে মার্কেটটা। আমার বাসার কাছে আমি কাপড়গুলো সেলাই করি না। প্রায় আমার বিয়ে হয়েছে 12 বছরে পড়লো। 12 বছর ধরে আমি ওই বাইয়ার থেকেই কাপড়টা সেলাই, আমার ড্রেস ব্লাউজ বলেন থ্রি-পিস বলেন সব কিছু ওইখানেই তৈরি করি। কারণ ওনাকে কোনো মাপ দিতে হয় না, উনি আমার কাপড়গুলো এমনিতেই বানিয়ে দেয়, খুব সুন্দর করে বানিয়ে দেয়। যেভাবে বলি সেভাবেই তৈরি করে দেয় আমার মেয়েরা, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য আর কি। তো বকবক করতে করতে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার পরিবারের সদস্য না, সাবস্ক্রাইব করেন না এখন আমার ইউটিউব চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তারা স্কিপ করে যেতে পারেন, নো প্রবলেম। সবাই ভালোবাসবে, সবাই পছন্দ করবে এমনটা নাও হতে পারে। এটা হচ্ছে যার যার পছন্দের বিষয়। কে আমাকে পছন্দ করলো, কে আমাকে করলো না, ডাজন্ট ম্যাটার। এগুলো নিয়ে আমি এত মাথা ঘামাই না, মাথা ব্যথাও করি না। মাথা ঘামালে, মাথা ব্যথা করলে তার জীবনে সফল হতে পারবো না, তাই না? বক বক করতে করতে চলে এলাম গন্তব্যস্থলে, মার্কেটে চলে এলাম। সিঁড়ি বেয়ে উপর উঠে যাবো 2 তলায়। 2 তলায় উঠে ভাইয়ার কাছে কাপড়টা সেলাই করতে দিয়ে দিব। ও মা, এসে দেখি একটা ড্রেসের সেলোয়ারের কাপড় নেই। এই কাপড়টা আমি হ্যান্ড পেন্ট করিয়েছিলাম এক আপুর কাছ থেকে, একজন উদ্যোক্তার কাছ থেকে। ড্রেসটা আসলে ভীষণ সুন্দর হয়েছে। আমার বাচ্চাদের জন্য আমি পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডের জন্য, 2 বাচ্চার জন্য, আর আমার মেয়ের জন্য আর আমার জন্য 2 পিস নিয়ে নিয়েছিলাম। তাই ঝটপট করে সামনের দোকান থেকে সেলোয়ারের কাপড় নিয়ে নিলাম। তারপর টেলর ভাইকে বুঝিয়ে দিলাম। বাবা এত দাম, কি বলবো, এক একটা ব্লাউজের দাম এত বেশি আসলো বলার বাইরে। আসার সময় চিকেন নিয়ে আসলাম, চিকেনটা ভিজতে দিয়ে দিলাম। সুন্দর করে চিকেনটা ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে ম্যারিনেশন করবো। ওই যে আপনাদেরকে প্রথমে দেখালাম হালিমটা কীভাবে রান্না করছি, পুরোপুরি রেসিপিটা যদি দেখেন ভিডিওটা, তাহলে আপনারা যারা হালিম রান্না করতে জানেন না, নতুন রাঁধুনিরা, তারা হাজব্যান্ডকে সারপ্রাইজ করতে পারেন। ধরেন শ্বশুরবাড়িতে প্রথম রান্না করতে দিল, আপনি হালিম রান্না করে চমকে দিতে পারেন। এভাবে যদি হালিমটা রান্না করেন, ভীষণ 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 সবাই পছন্দ করবে। চিকেনটা নিয়ে নিলাম ধুয়ে হালিমের জন্য। এদিকে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছে আমার বোন, তাই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এই যে ব্রাউন কালার হয়ে চলে এসেছে, চিকেনটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে হালিমের মশলাটা দিয়ে নিলাম। হালিমের মশলাটা দেওয়ার পর সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে একটু 5-10 মিনিট কষিয়ে নেব। কষানোর পাশের চুলায় আমি ডালটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে কী হয় জানেন, হালিমটা খুব তাড়াতাড়ি ডালটা ফুটে যায় আর কি। আর আপনি যদি এমনি, তবে অনেকে গরম পানি করে হালিমে পানি দেন। গরম পানি করে পানি দিলে এটা অনেকক্ষণ লাগে ডালটা ফুটতে। সবসময় চেষ্টা করবেন ঠান্ডা পানি দেওয়ার জন্য। ঠান্ডা পানি দিলে না আপনার ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। তবে চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিবেন, বেশি বাড়িয়ে দিলে কিন্তু ওই জিনিসটা লেগে যায়, কিন্তু ডালটা জীবনেও ফুটবে না। তো মিডিয়াম লো করে দিতে পারেন, অথবা একদম মিউটের চেয়ে একটু হাই ফ্লেম করে দিবেন। অতিরিক্ত হাই ফ্লেম না, তবে কষানোর সময় হাই ফ্লেমটা দিবেন। তারপর হচ্ছে ডালটা ফুটানোর জন্য মিডিয়াম লোতে করে রাখবেন। এই যে দেখেন কি সুন্দর করে আমি চিকেনটা কষিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে ডাল গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম বলেছিলাম, ডালটা দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে হালিমটা তৈরি করে নিব। আসলে আমি ক্লাস 10 থেকে মনে হয় হালিম রান্না করি। আমার হালিম রান্না ভীষণ ভীষণ পছন্দ করে আমার মামারা, আমার আব্বার ফ্রেন্ডরা, আমার হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোকেরা, আমার বোনের হাজব্যান্ডরা, সবাই আসলে কেউ কখনো আমার রান্না মজা হয়নি বা আমার রান্নার বদনাম করেনি আর কি, প্রশংসা ছাড়া। শ্বশুরবাড়িতেও আল্লাহর রহমতে সবাই পছন্দ করে আমার রান্না মোটামুটি। আসলে রান্নাটা আমি ভালোবেসেই করি। রান্না হচ্ছে ফ্যাশন। যারা রান্না করতে পছন্দ করে না, তাদের হয়তো এই মানে প্রবলেমটাতে পড়তে হয়, রান্না মজা হয় না, এই হয় না, হ্যান ত্যান অনেক কিছু। এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। হালিমটা এভাবে হয়েছে। পেঁয়াজ বেরেস্তা আলাদা করে তুলে রেখেছিলাম। এটা একটুখানি ডেকোরেট করে নিলাম। কাঁচামরিচ দিয়ে নিয়ে বসে আবার আমি চিকেন রান্না করব, তাওয়া চিকেন। তাই আমি চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। চিকেন ম্যারিনেশন করার জন্য এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে দেন আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো তেল দিয়ে হাফ অ্যান আওয়ার জন্য ম্যারিনেশন করে তারপর হচ্ছে আমি চুলায় আগুন ধরিয়ে নিব। আস্তে 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 মিডিয়াম লোতে করে আমি আগুনটা ধরিয়ে দিব। তারপরে আস্তে আস্তে আমার রান্নাটা হবে। অ্যাটলিস্ট 1 আওয়ার লাগবে, কারণ তাওয়া চিকেনটা মানে আমার এভাবে রান্না করতে ভীষণ ভালো লাগে। তাওয়া চিকেনটা হবে পুরোপুরি তেলের উপর, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। এখানে আমি একটু টমেটো অ্যাড করব মশলাটা একটু ঘন হওয়ার জন্য। এই যে দেখেন কি সুন্দর মশলাটা হয়েছে। এভাবে যদি রান্না করেন আপনার রান্না সবাই পছন্দ করবে। তারপর মাছ ফ্রাই করে নিচ্ছি। মাছটা ফ্রাই করে নিলাম।
আর নুন হলুদ দিয়ে এখানে আমি ম্যারিনেশন করেছিলাম, একটু আদা বাটা রসুন বাটা, একটু ভিনেগার, একটু সয়া সস দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সব কিছু আদা বাটা রসুনটা সব ধরনের মশলা দিয়ে একবারে মাছটা একপাশে করে রেখে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আসলে এক একজনের রান্না হচ্ছে এক এক রকম, এক এক হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক সেরকম এক একজনের রান্নাটাও এক এক রকম, যার রান্না যেরকম হয় আর কি। যে যেভাবে রান্না করতে ভালোবাসে সেভাবেই খায়, তবে আমি এইভাবে রান্না করলে কখনও খাই না, এই জন্য আমি একটু ফ্রাই করে নিই। ফ্রাই করার পরে রান্না করলে না ভীষণ ভালো লাগে। আর একটু আমি এখানে আলু দিয়ে নিব, আলু অ্যাড করলে আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে, তাই আলুটা অ্যাড করব। অনেকে আছে যে কোনো তরকারিতে আলু দেয়, আমার ওরকম ভালো লাগে না, আমার আলু ভাজি আলু ভর্তা এইসব হলেই চলে। কারণ সবার তো একই ধরনের খাবার পছন্দ নাও হতে পারে। তো আমার রেসিপিগুলো যদি প্রবাসী ভাইয়েরা, ব্যাচেলর ভাইয়েরা ফলো করেন তাহলে আপনাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। যেটা সত্যি কথা একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা রান্নার এক্সপার্ট তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা না। অনেকে আবার বলবেন, ও মা আমরা মনে হয় রান্না করতে জানি না, আপনার আবার এসব কথা বলতে হবে, ঢং, যত সব ঢং। আসলে আমি ঢং করছি না, অনেক নতুন রাঁধুনি আছে, স্টুডেন্ট অবস্থায় অনেকের বিয়ে হয়ে যায়, তো বাবার বাড়িতে থাকতে অনেক মেয়ে রান্না শিখে না বা রান্না করে না, প্রয়োজন পড়ে না, আসলে মা কখনও রান্না করতে দেয় না। এখানে আমি আমার বোনের গাছের লাউ রান্না করেছি মসুর ডাল দিয়ে, দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। দুবার করে রান্না করেছি, লাউটার ওজন প্রায় 5 থেকে 7 কেজি হবে। এত মজা ছিল, এত জুসিনেস ছিল বলার বাইরে, ইয়াম্মি, জাস্ট অসাধারণ। এই যে আমি ভাত রান্না করে নিলাম, এখানে কিন্তু 2 দিনের ভিডিও আমি অ্যাড করে নিয়েছি, তাই বারবার দেখতেছেন। এখানে আমি আলু সিদ্ধ করেছি, আলুটা আমি আলুর দম করব, আবার চিকেন দিয়ে তারপরের দিনের রেসিপিটা, চিকেনটা আমি নুন হলুদ দিয়ে ভিনেগার দিয়ে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব। তারপর হচ্ছে আমি ম্যারিনেশন করে রাখবো, ম্যারিনেশন করার পর আমি ফ্রাই করব, ফ্রাই করার পর আমি আলুর দম রান্না করব, আলুর দমের সাথে এটা আমি তাওয়া চিকেনের মতো করে চিকেনটাও অ্যাড করে দিব। কারণ আলাদা আলাদা রান্না করতে এই গরমকালে অসহ্য লাগে। অনেক শাশুড়ি মা বলে, বৌমা তোমার রান্না করতে কেমন লাগে? অনেক বৌমা বলে আমার অসহ্য লাগে, বিরক্ত লাগে। আমার না বিরক্তও লাগে না, অসহ্য লাগে না, তবে গরমকাল আসলে না ভীষণ 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 ক্লান্ত লাগে, টায়ার্ড লাগে, গরম লাগে। বিশেষ করে আমার একটু অ্যালার্জি প্রবলেম হয়েছে আমার পিচ্চিটা হওয়ার পর থেকে, তাই হচ্ছে মানে গরমে মানে কেমন জানি লাগে আর কি। তো এখানে আমি পেঁয়াজটার কাঁচামরিচটা একটু ব্লেন্ড করে নিলাম আলুর দমের জন্য, আলুর দম একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে আর কি। এইখানে কিন্তু আমি আলুর দমের পুরো পার্টটা দিই নাই, সেকেন্ড পার্ট ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন আলুর দমটা আমি কীভাবে রান্না করেছি। এখানে জাস্ট আমি চিকেন সিদ্ধ করে নিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেন, চিকেন থেকে কিন্তু ব্রয়লার চিকেন যদি আপনি সিদ্ধ করেন অনেক ধরনের ময়লা বের হয়। বিশেষ করে আপনারা ব্রয়লার চিকেন খেলে কখনও সিদ্ধ না করে খাবেন না, সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, ভালোভাবে ধুয়ে ভিনেগার দিয়ে অথবা লেবু রস দিয়ে অথবা সয়া সস দিয়ে, আপনার বাসায় যদি অন্য কোনো সস থাকে, টমেটো কেচাপ, এসব দিয়ে রান্না করলে না চিকেনটা খেতে ভালো লাগে। আর যারা ব্রয়লার চিকেন অ্যাভয়েড করেন তারাও কিন্তু খেতে এভাবে যদি রান্না করেন খাবে একদম নিঃসন্দেহে। বক বক করতে করতে আমি আমার ভিডিও লাস্ট প্রান্তে চলে আসলাম। যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে বলবো আপনারা যত বেশি অন্যের ভিডিও দেখবেন তত বেশি আপনার ভিডিও অন্যের কাছে পৌঁছাবে। আপনি যদি অন্যের ভিডিও একটুখানি দেখলেন, স্কিপ করে চলে গেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিও অন্যের কাছে পৌঁছাবে না। আপনি যদি যেই ভিডিওটা ক্লিক করেছেন ওই ভিডিওটা পুরোটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে আপনার ভিডিওটাও অন্যজনের কাছে যাবে। সাপোজ আপনি আমার ভিডিও দেখলেন, আপনি যদি আমাকে একটা সুন্দর কমেন্ট করলেন, আমার মনে হবে ও মা এই আফুটা এত সুন্দর করে কমেন্ট করলো, আমি অবশ্যই ওনার চ্যানেলে একটু গিয়ে দেখি। তো এরকম আপনি আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেবেন একটা কমেন্ট রেখে। যারা বাজে মন্তব্য করেন, অন্যকে গালি দেন, কাউকে গালি দিবেন না, বাজে মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না। শালীনতা বজায় রেখে ভিডিও দিচ্ছি, শালীনতা বজায় রেখে। এখানে বেশিরভাগ আমি আমার চ্যানেলে রান্নার ভিডিও দিই, ঘুরতে যাওয়ার ভিডিও দিই, একটু বের হলে ভিডিও দিই, ডেইলি লাইফ স্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা আমার ভিডিও পছন্দ করে আমি তাদের জন্য মূলত আমার ভিডিওটা দিয়ে থাকি। যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু ভিডিওগুলো না। যারা পছন্দ করে না তারা স্কিপ করে যেতে পারেন। বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেরা এক লোকমা ভাত বেশি খায়। অনেকে আবার বাবার বাড়ির লোকও আছে, শুধু শ্বশুরবাড়ির লোক বলবো না, শ্বশুরবাড়ি বাবার বাড়ি যারা, আপনি কোনো কিছু করেন, কোনো কাজ করেন, আপনি জীবনে সাকসেস হন, এটা কিন্তু অনেকেই চায় না। মানে ওদের কি বলবো, ওরা
মুখে এক বলবে অন্তরে আরেক, একটা কথা আছে না, মুখে মধু অন্তরে বিষ, ওদের ভাব সব হচ্ছে এরকম আর কি। এই যে আমি চিকেনটা ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি, যে চিকেনটা আপনাদেরকে ধুয়ে সিদ্ধ করে পানি ফেলতে দিয়েছেন, ওটা আমি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন একটু হালকা ফ্রাই করব, ফ্রাই করে আমি আলুর দমের জন্য যেই রান্নার সেকেন্ড পার্ট আসবে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এইখানে আজকে আমি আপনাদেরকে মূলত দেখিয়েছি হালিম রান্না করা দেখিয়েছি, তাওয়া চিকেন দেখিয়েছি, আলু দিয়ে মাছ রান্না দেখিয়েছি। এখন হচ্ছে আলুর দম করবো, আলুর দম আর চিকেন, এটার একটু ফার্স্ট পার্ট মানে প্রথম ধাপটা দেখালাম, আর কাপড় সেলাই করতে দিতে গেলাম ওইটাই দেখালাম। আসলে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, কারণ আপনারা তো আমাকে পছন্দ করেন, তাই না? যারা পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভিডিওগুলো দিই। আজকের মতো বিদায় নিলাম, বাই বাই, টাটা, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য